রিসেন্টলি ইনকাম ট্যাক্সে ক্যাপিটাল গেনের মধ্যে হিউজ কিছু চেঞ্জেস এসেছে। নমস্কার, আমি সুজয় বৈদ্য। আজকে আলোচনা করব ক্যাপিটাল গেনের মধ্যে কি কি চেঞ্জেস এসেছে এবং তার জন্য আমাদের কোন কোন দিকে সতর্কতা রাখতে হবে আগামী বছর ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার জন্য। আমরা প্রত্যেকেই জানি 2024-এ যখন বাজেট এসেছিল সেই সময় ইনকাম ট্যাক্সের মধ্যে অনেক চেঞ্জেস এসেছিল। তার মধ্যে ক্যাপিটাল গেনের কিন্তু একটা হিউজ পরিমাণে চেঞ্জেস এসেছিল। তা এখন ক্যাপিটাল গেনের কথা যখনই আমরা বলি অনেক ব্যক্তির একটা কনফিউশন তৈরি হয়ে যায় যে ক্যাপিটাল গেন কাকে বলে। এছাড়াও শর্ট টার্ম ক্যাপিটাল গেন, লং টার্ম ক্যাপিটাল গেন, কেননা শেয়ার মিউচুয়াল ফান্ড আছে, এছাড়া বিভিন্ন ধরনের প্রপার্টির ক্ষেত্রে ক্যাপিটাল গেন হয়। তা বহু মানুষের একটু বুঝতে অসুবিধা হয়। তা প্রথমে আমরা আজকে পুরো বেসিক কমপ্লিট করে ফেলবো। আশা করি এটা দেখার পর আপনাদের বেসিক নিয়ে আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তারপরে আমরা দেখব যে কি কি চেঞ্জেস ইনকাম ট্যাক্সের মধ্যে এসছে ক্যাপিটাল গেনে। ক্যাপিটাল গেন বলতে আমরা বুঝি যে কোনো ধরনের ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করার পর যে ধরনের প্রফিট অথবা লোকসান হয়ে থাকে তাকে। এবার ক্যাপিটাল অ্যাসেট বলতে কোনগুলোকে বোঝায়? ন্যাচারালি ক্যাপিটাল অ্যাসেট বলতে যেগুলো আমাদের ক্যাপিটালকে বৃদ্ধি করে, অর্থাৎ শেয়ার, মিউচুয়াল ফান্ড, বাড়ি, দোকান, এই ধরনের জিনিসপত্র যখন আমরা বিক্রি করি তখন কিন্তু সেটা ইনকাম ট্যাক্সের নর্মাল রেটে ট্যাক্সেশন হয় না, সেটা ইনকাম ট্যাক্সে ক্যাপিটাল গেনের হেডে পড়ে এবং কিছু স্পেশাল রেটে এর ক্যালকুলেশন হয়ে গিয়ে থাকে। ক্যাপিটাল গেন কিন্তু দু রকমের হয়ে থাকে, একটা হলো শর্ট টার্ম ক্যাপিটাল গেন আর একটা হলো লং টার্ম ক্যাপিটাল গেন। এইবার আমরা স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে শর্ট টার্ম ক্যাপিটাল গেন আর লং টার্ম ক্যাপিটাল গেন দেখাচ্ছে। এবার শর্ট টার্ম আর লং টার্মের মধ্যেও আবার দুটো ভাগ থাকে। এক নম্বর হলো লিস্টেড সিকিউরিটি আর দু নম্বর হলো আদার। এটা যেরকম শর্ট টার্মের ক্ষেত্রে এই দুটি ভাগ থাকে, লং টার্মের ক্ষেত্রেও কিন্তু এই দুটি ভাগ থাকে। এবার আমাদের যখন কোনো ক্যাপিটাল গেন হবে সেটা শর্ট টার্ম হবে না লং টার্ম হবে সেটা কিন্তু ডিসাইড করে আমরা কোন ধরনের ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করেছি। লিস্টেড সিকিউরিটি বলতে শেয়ার, মিউচুয়াল ফান্ড এইগুলোকে বোঝায়, আর আদার্স বলতে এই শেয়ার, মিউচুয়াল ফান্ড বাদ দেওয়ার পর বাকি যেই অ্যাসেটগুলো পড়ে থাকে সেইগুলোকেই কিন্তু আমরা আদার্সের মধ্যে ফেলতে পারি। বিশেষ করে ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে যেই জিনিসটা হয় সেটা হলো বাড়ি অথবা জমি, এই ধরনের জিনিসে আমরা আদার্সের মধ্যে ফেলতে পারি। তাহলে ক্যাপিটাল গেন দুভাগে ভাগ করছি, শর্ট টার্ম, লং টার্ম। এছাড়াও শর্ট টার্মকে দুভাগে ভাগ করছি, লিস্টেড সিকিউরিটি, আদার, আর লং টার্মকে দু রকম ভাবে ভাগ করছি, লিস্টেড সিকিউরিটি আর আদার। এবার শর্ট টার্মের যে লিস্টেড সিকিউরিটি রয়েছে অর্থাৎ মিউচুয়াল ফান্ড, শেয়ার, এইগুলো যখন আমরা ধরবো তখন যে কোনো শেয়ার অথবা মিউচুয়াল ফান্ড সেটা যদি আমরা 12 মাসের কম আমাদের কাছে হোল্ড করে থাকি, অর্থাৎ 12 মাসের কম সময়ের মধ্যে সেটাকে আবার বিক্রি করে দিয়ে থাকি, তাহলে কিন্তু সেখান থেকে যে প্রফিট অথবা লোকসান হবে সেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেন অথবা শর্ট টার্ম ক্যাপিটাল লস আমরা বলতে পারি। আর একই রকম ভাবে লিস্টেড সিকিউরিটির ক্ষেত্রে যদি আমরা 12 মাসের বেশি হোল্ড করে থাকি এবং তারপরে বিক্রি করি তাহলে সেটা লং টার্ম ক্যাপিটাল গেন হয়ে যাচ্ছে। আর আদার্স যে অ্যাসেট রয়েছে জমি বাড়ির ক্ষেত্রে সেখানে যদি আমরা 24 মাসের কম আমাদের কাছে হোল্ড করে থাকি এবং তার মধ্যেই আমরা বিক্রি করে দিয়ে থাকি তাহলে সেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেন হচ্ছে। আর 24 মাসের বেশি যদি আমাদের কাছে হোল্ড করে থাকি তাহলে সেটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেন। আশা করি শর্ট টার্ম আর লং টার্ম ক্যাপিটাল গেন নিয়ে আর কোনো সমস্যা আপনাদের হবে না। শর্ট টার্ম ক্যাপিটাল গেন সিকিউরিটির ক্ষেত্রে আমরা কিন্তু এখন 20% ট্যাক্স দেখতে পাই। এছাড়াও যদি আদার্স অ্যাসেটের কথা বলি সেই ক্ষেত্রে আমাদের স্ল্যাব রেট যেটা আছে সেই স্ল্যাব রেটেই আমাদের ট্যাক্স পেমেন্ট করতে হয়। আর লং টার্ম ক্যাপিটাল গেনের যে সিকিউরিটি আছে অর্থাৎ শেয়ার, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এটা 12.5% আমাদের ট্যাক্স পেমেন্ট করতে হয়। এছাড়াও আদার্স অ্যাসেটের ক্ষেত্রেও এখন যদি আমরা ইন্ডেক্সেশন না নিই তাহলে আমাদের 12.5% ট্যাক্স পেমেন্ট করতে হবে। আর ইন্ডেক্সেশনের বেনিফিট নিলে তাহলে আমাদের 20% ট্যাক্স পেমেন্ট করতে হবে। এইবার যখন 2024-এর বাজেট হলো সেই সময় ইনকাম ট্যাক্সের ক্যাপিটাল গেনের মধ্যে অনেক ধরনের চেঞ্জেস এসেছিল। তার মধ্যে একটা বড় চেঞ্জ যেটা এসছে সেটা কিন্তু এই পিরিয়ডের ক্ষেত্রে এসছে, অর্থাৎ এই 12 মাস না 24 মাস না 36 মাস এই যে তিনটে স্ল্যাব আমাদের কাছে ছিল সেক্ষেত্রে মানুষের কিন্তু অনেক ধরনের কনফিউশন ছিল। ইনকাম ট্যাক্স তার জন্য 36 মাসের যে কনসেপ্টটা ছিল, 36 মাসের যে অপশনটা ছিল
সেটা ইনকাম ট্যাক্স পুরোপুরি রকম ভাবে তুলে দিয়েছে। প্রথম চেঞ্জে কিন্তু ইনকাম ট্যাক্স এটা এনেছে। এছাড়াও লিস্টেড সিকিউরিটির ক্ষেত্রে যদি 12 মাসের কম আমাদের হোল্ডিং পিরিয়ড থাকে তাহলেই সেটাকে আমরা এখন শর্ট টার্ম ক্যাপিটাল গেনে ফেলে দিতে পারছি। 12 মাসের উপরে থাকলে লং টার্ম, আর আদার্স অ্যাসেটের ক্ষেত্রে সেটা 24 মাস। আর একটা যে চেঞ্জেস এসছে, এতদিন পর্যন্ত শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে শেয়ার অথবা মিউচুয়াল ফান্ড যদি বিক্রি হতো সেক্ষেত্রে আমাদের 15% ট্যাক্স দিতে হতো। গভর্নমেন্ট সেটাকে 15% থেকে বাড়িয়ে 20% করে দিয়েছে। এছাড়া আদার্স যে অ্যাসেট রয়েছে, বাড়ি, জমি, এইগুলোর ক্ষেত্রে গভর্নমেন্ট বলছে যে আপনি যদি কোনো ধরনের কোনো প্রফিট করে থাকেন তাহলে সেটা আপনার নর্মাল ইনকামের সাথে যোগ হবে এবং নর্মাল স্ল্যাব রেট যেটা থাকবে সেই স্ল্যাব রেটেই আপনাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে। এছাড়াও লং টার্ম ক্যাপিটাল গেনের যখন শেয়ার অথবা মিউচুয়াল ফান্ড আমরা বিক্রি করতাম সেক্ষেত্রে প্রথম যে 1 লাখ টাকা আমাদের প্রফিট হতো সেই 1 লাখ টাকা প্রফিট পর্যন্ত আমাদের কোনো ট্যাক্স পেমেন্ট করতে হতো না। এই বছর থেকে অর্থাৎ 2024-এর বাজেটের পর থেকে গভর্নমেন্ট বলছে ওটা 1 লাখ টাকা থেকে বাড়িয়ে 1,25,000 টাকা পর্যন্ত করা হয়েছে। এছাড়াও আদার অ্যাসেটের ক্ষেত্রে অর্থাৎ জমি বাড়ির ক্ষেত্রে আমাদের যে ট্যাক্সের পরিমাণ ছিল সেটা ছিল 20%, সেটা কমিয়ে গভর্নমেন্ট এখন 12.5% করেছে। এখন এই ক্ষেত্রে গভর্নমেন্ট একটা জিনিস কিন্তু করেছে, সেটা হলো আমাদের যে ইন্ডেক্সেশনের বেনিফিট, সেই বেনিফিট কিন্তু গভর্নমেন্ট তুলে দিয়েছে। ইন্ডেক্সেশন যারা জানেন না তাদের জন্য বলে রাখি, আমাদের প্রতি বছর যে মূল্য বৃদ্ধি হয় সেই মূল্য বৃদ্ধিকে অ্যাডজাস্ট করার জন্য একটা ইন্ডেক্সেশন গভর্নমেন্ট কিন্তু বের করে এবং সেই ইন্ডেক্সেশন বের করে আমরা যদি কোনো প্রপার্টি ধরে নিলাম 10 লাখ টাকায় কিনেছি 2001 সালে আর এখন সেটা বিক্রি করেছি, সেই যে ইন্ডেক্সেশনের বেনিফিট নিয়ে তার পারচেজ ভ্যালু দেখা যাবে হতে পারে 30 লাখ অথবা 35 লাখ হয়ে যাবে। সুতরাং আমাদের প্রফিটের পরিমাণটাও কিন্তু কমে আসবে, যার ফলে আমাদের ট্যাক্স কম দিতে হবে। গভর্নমেন্ট বলছে যে ইন্ডেক্সেশন বেনিফিট আপনাকে নিতে হবে না, আপনি 10 লাখ টাকায় পারচেজ করেছেন, 10 লাখ টাকাই আপনার পারচেজ ভ্যালু থা 20%-এর জায়গায় আপনি বরং 12.5% ট্যাক্স পেমেন্ট করুন। এখন এই ইন্ডেক্সেশন তুলে দিয়ে গভর্নমেন্ট বলছে 12.5% ট্যাক্স পেমেন্ট করতে। কেউ যদি ইন্ডেক্সেশন বেনিফিট নিয়ে থাকেন সেক্ষেত্রে তার কিন্তু ট্যাক্সের যে রেট আছে সেটা 20%ই থাকছে। এবার আমাদের যখন ক্যাপিটাল গেন হয়ে গেল, হয়ে যাওয়ার পর সেই ক্যাপিটাল গেন বাঁচানোর জন্য আমাদের কাছে অনেক ধরনের অপশন থাকে। আমরা আন্ডার সেকশন 54F এ ইনভেস্টমেন্ট করেও আমরা কিন্তু আমাদের যে গেন আছে সেই গেনটাকে কমিয়ে নিয়ে আসতে পারি এবং আমাদের যে ট্যাক্সের পরিমাণ আছে সেই ট্যাক্সের পরিমাণও সেক্ষেত্রে অনেকটাই কম হয়। এখন গভর্নমেন্ট বলছে আপনি যদি ওল্ড রেজিমে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেন, অর্থাৎ আপনি যদি কোনো কারণে আপনার ইন্ডেক্সেশন বেনিফিট নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি কোথাও ইনভেস্টমেন্ট করে তার যে ডিডাকশন আছে সেটা কিন্তু নিতে পারবেন না। একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই। প্রথমত ধরে নিলাম আপনার একটা প্রপার্টি আছে, যে প্রপার্টিটা আপনি 10 লাখ টাকায় কিনেছেন এবং 20 লাখ টাকায় বিক্রি করেছেন। এইবার আপনি ওল্ড রেজিমে অর্থাৎ ইন্ডেক্সেশন বেনিফিট নিয়ে দেখলেন আপনার 5 লাখ টাকা প্রফিট হচ্ছে। এখন এই 5 লাখ টাকা যদি আপনি কোথাও ইনভেস্ট করতেন আন্ডার সেকশন 54 অথবা 54F এ, সেক্ষেত্রে আপনার ওই 5 লাখ টাকা কিন্তু দেখা যেত মাফ হয়ে যেত। গভর্নমেন্ট এখন বলছে যে ওই 5 লাখ টাকা যদি আপনাকে মাফ করতে হয় তাহলে আপনাকে ইন্ডেক্সেশন বেনিফিট নিলে হবে না, সেক্ষেত্রে আপনাকে নতুন নিয়মেই আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে। অর্থাৎ আপনার 10 লাখ টাকা পারচেজ করেছেন এবং 20 লাখ টাকায় বিক্রি করেছেন, সুতরাং ওই 10 লাখ টাকা আপনার প্রফিট হয়েছে দেখাতে হবে এবং ওই 10 লাখ টাকা প্রফিট যদি আপনার হয়ে থাকে ওই যে 10 লাখ পড়ে থাকবে সেটাকে আপনাকে ইনভেস্ট করতে হবে, তবেই কিন্তু আপনি এই 54 অথবা 54F এর বেনিফিট নিতে পারবেন। আমরা নেক্সট ভিডিওতে আমরা এটা নিয়ে আরো ডিটেলে আলোচনা করব কোন কোন ক্ষেত্রে আপনাকে নিউ রেজিমে ফাইল করলে ভালো হবে এবং কোন কোন ক্ষেত্রে ওল্ড রেজিমে ফাইল করলে ভালো হবে। এছাড়া আপনি যদি আপনার পৈতৃক সম্পত্তি বিক্রি করতে চান সেক্ষেত্রেও আপনাকে কিভাবে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে অথবা হিসাব করতে হবে, সমস্ত ব্যাপার নিয়েই আলোচনা করব। সুতরাং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবার লাস্ট যে চেঞ্জেসটা হয়েছে সেটা কিন্তু প্রায় 1.5 বছর আগে হয়েছে। 1 এপ্রিল 2023 থেকে আমরা আন্ডার সেকশন 54 এর যে বেনিফিট আছে সেটা কিন্তু আমাদের কাছে আনলিমিটেড ছিল, এখন কিন্তু আর সেটা আমাদের কাছে আনলিমিটেড নেই। আমরা ম্যাক্সিমাম 10 কোটি টাকা পর্যন্তই এই আন্ডার সেকশন 54 এর বেনিফিট নিতে পারবো। আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের অল্প কিছু হলেও ভ্যালু প্রোভাইড করতে পারলাম। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন, আমরা চেষ্টা করব সেইগুলো নিয়েও একটা করে ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।